আজকের রেসিপি ডিমের কারি। চলো তাহলে দেখা যাক কীভাবে রেসিপিটা তৈরি করা যায়। আমি এখানে 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমটাকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি, একটা প্লেটে রেখেছি। আর ডিমের কারি তৈরি করার জন্য যা যা উপকরণ আমি এখানে নিয়েছি সেটা হলো জিরে, রসুন, আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কা। আমি মিক্সিতে ঘুরিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি। আর যে ছাড়িয়ে রাখা ডিমগুলো সেগুলোকে আমি ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, আর একটু ছুরি দিয়ে কেটেও নিয়েছি যাতে ডিমটা তেলের মধ্যে দিলে না ফেটে যায়। আমি কড়াইটা এখানে গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর যে সেদ্ধ ছাড়ানো ডিমগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে এপাশ ওপাশ উল্টে আমি ডিমগুলো সুন্দর করে লালচে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি একটু তেল অ্যাড করেছি, আর তার মধ্যে আমি শুকনো লঙ্কা, কালো জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে মিক্সিতে পেস্ট করা মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং তার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না মশলাটার গা থেকে তেল ছাড়ছে আমি ততক্ষণ মশলাটা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে মশলাটা আমি কষিয়ে নেব। তারপর ওই ভাজা ডিমগুলো আমি ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে ডিমগুলোকেও আমি একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার কিছু সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, কিছু সময় একটা ফুটতে দেব। এরপর একটু গরম মশলা ছড়িয়ে দেব। তারপর আমাদের রেডি হয়ে যাবে ডিমের কারি।